আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার যুবক ভাই ও বোনেরা, আপনারা এতদিন ধরে যারা একটি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছিল, তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে একটি দারুণ খুশির সংবাদ। কেননা সাম্প্রতিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে অসংখ্য লোককে নিয়োগ দেওয়া হবে। আপনি জাস্ট এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যাগুলো দেখুন, ৯,৮৭০টি। আর এমন বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি খুব কমই দিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তাই আমি বলবো, আমার বেকার ভাই ও বোনদের জন্য এটি হতে চলেছে একটি সুবর্ণ সুযোগ। কোনোভাবেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা মিস করবেন না। দেখুন কি বলেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি জনবলে নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে পদ সংখ্যা এবং পদের বিবরণ দেওয়া রয়েছে, আসুন এক নজরে দেখে নেই। ফায়ার ফাইটার পুরুষ বা মহিলা, এখানে ৭,৫০০টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি ন্যূনতম এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ড্রাইভার, যেটা ভারী লাইসেন্সধারী হতে হবে। এখানে সর্বমোট ১,২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি অষ্টম শ্রেণী পাস করে এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর রয়েছে লেডার, যেখানে ৬৫০টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি ন্যূনতম এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে সর্বমোট ৩২০টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, সেই সাথে কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। এরপর রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট বা অন্যান্য, যেখানে সর্বমোট ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট করে আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট ৯,৮৭০ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আবেদনের সময়সীমা দেখুন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদনটি শুরু হবে ১৫ এপ্রিল ২০২৬ সকাল ১০ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে ১৭ মে ২০২৬ বিকেল ৫ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। শারীরিক যোগ্যতা দেখুন। ফায়ার ফাইটার ও ড্রাইভার পদের জন্য ন্যূনতম মহিলাদের ক্ষেত্রে হতে হবে ৫ ফুট ৩ ইঞ্চি এবং পুরুষের ক্ষেত্রে হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি। বুকের মাপ ৩২ ইঞ্চি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বৈবাহিক অবস্থা দেখুন। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। ফায়ার ফাইটার পদের জন্য আবেদন করতে হলে ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন প্রক্রিয়াটি দেখুন। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আবেদনকারীকে অবশ্যই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে টেলিটক পোর্টালের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এখানে দেখুন দুইটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, একটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এটি হচ্ছে আবেদন লিঙ্ক। আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z ধারণা। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখুন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি ৩০০x৮০ পিক্সেল আপলোড করতে হবে। এবং সতর্ক বার্তায় কর্তৃপক্ষ বলেছেন, নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য শুধুমাত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন। কোনো প্রকার দালালি বা আর্থিক লেনদেনের সাথে জড়িত হবেন না। মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। অবশ্যই দালালের খপ্পরে না পড়ার জন্য অনুরোধ করেছেন কর্তৃপক্ষ। দেখুন, পরিচালক প্রশাসন ও অর্থ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।